আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এইটা আমার আগের করা একটা কাজ। আমার একজন ক্লায়েন্টের রিকমেন্ডেশন ছিল যেন এই কাজটাই আমি অনেক বড় করে তাকে বানিয়ে দেই। তাই আমি অনেক কষ্ট করে অনেক সময় নেওয়ার পরে সমান অনুপাত রেখে বড় একটা ছবি এঁকে নিই আগে। এঁকে নেওয়ার পরে এই যে আমি কাপড়ের উপরে কার্বন পেপার দিয়ে তার উপরে ছবিটা বসিয়ে দিয়েছি। এখন ছাপ দেবার পালা। তো আমি একটা পেন্সিল নিয়ে প্রথমে আঁকানো ছবির উপরে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে দাগ দিতে থাকি, যাতে নিচে আর কি সঠিকভাবে ছাপটা পড়ে যায়, কোনো ছাপ যেন অস্পষ্ট না থাকে। তো আপনারাও চাইলে এইভাবে ছবি অঙ্কন করে নিয়ে কার্বন পেপার ব্যবহার করে সেটা কাপড়ে বসাতে পারেন। আমি এইটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সরাসরি কাপড়ে আঁকার চেয়ে। ছবিটা অনেক বড় হওয়ায় আসলে ক্যামেরাতে ছবিটা ভরতেও একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তিনটা কার্বন পেপার ব্যবহার করেছি, তাহলে বুঝুন ছবিটা কত বড়। তো এই যে দেখুন এখন আমার কাপড়ে ছবিটা বসানো হয়ে গিয়েছে। এবার সেলাইয়ের পালা। তো প্রথমে আমি এই নকশি সেলাইটা দিয়ে বর্ডার করে নিয়েছি। এই বর্ডারটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব পছন্দ, আর একটা ফ্রেমে বর্ডার অন্যরকম একটা সৌন্দর্য এনে দেয়। প্রথমে এক লাইন সেলাই করে প্রতিটি ফোর একটু করে সামনের দিকে বাড়িয়ে এবং পিছনের দিকে কমিয়ে এই সেলাইটি করতে হয়। তারপর আমি বর্ডারের শেষ অংশটি এইভাবে মিলিয়ে দিচ্ছি একই রঙের সুতা দিয়ে, যার ফলে একটা সুন্দর ঢেউ ঢেউ ডিজাইন ক্রিয়েট হয়। এটা দেখতে অনেক ভালো লাগে, বাস্তবে সামনাসামনি থেকে অনেক ভালো লাগে। এভাবে আমি চারদিকে আগে বর্ডারটাই দিয়ে নিয়েছি। এবার ভেতরে কাজ করার পালা। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আর কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি যখন যেটা আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে আমি করে নিচ্ছিলাম। তো প্রথমে আমি মেঘ, গাছপালা এগুলো আগে করে নেই। তো দেখুন আমি এইভাবে সাটিন স্টিচ দিয়ে গাছ করে নিচ্ছি। তারপরে আমি নৌকা অংশটিও করে নিয়েছি। এখানে আমি আমার ইচ্ছা মতো ফোর দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফোর দিয়ে সেলাইটি করে নিতে পারেন, অথবা যেই সেলাইটি আপনারা বেশি ভালো পারেন বা আপনাদের কাছে বেশি ভালো মনে হয় সেই সেলাইটি দিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন নৌকাটা কত সুন্দর হয়েছে। এখন আমি নৌকার নিচের পানি অংশটা হালকা অ্যাশ কালার দিয়ে করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে করছি কাজটা। এরপরে আসবো ওয়ালমেটের কিউট একটা পার্ট, কুঁড়ে ঘরগুলো। তো কুঁড়ে ঘরগুলো আমি আগে করে নিয়েছি। আসলে আমার ভিডিও ধারণ করা হয়নি, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সবসময় ভিডিও ধারণ করতে পারি না। আমি শুধু সাইডের বর্ডারগুলো দিয়ে নিচ্ছি, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফোর দিয়ে কুঁড়ে ঘরটি কমপ্লিট করে নিতে পারেন। আমি এখানে সোজা সাটিন স্টিচই দিয়েছি, আর এইভাবে সাইডে বর্ডারে এরকম কালো রঙের সুতা দিয়ে বর্ডার ডিফাইন করলে অনেক সুন্দর লাগে। মানে ঘরের প্রতিটি পার্ট সুন্দরভাবে ডিফাইন হয়ে যায় এবং দেখতে আলাদা একটা সৌন্দর্য সৃষ্টি হয় আর কি।
এবারে আসবো সবচেয়ে কষ্টসাধ্য কাজ, যেটা নারকেল গাছের পাতা। এটা আমার কাছে অনেক কষ্ট মনে হয় এটার ফিনিশিং আনতে। তো পাতা আনার জন্য প্রথমে আমি হালকা সবুজ সুতা ব্যবহার করেছি এবং তারপরে পাতার গোড়ার অংশের পাতাগুলোতে আমি গাঢ় সবুজ রঙের সুতা ব্যবহার করব, যাতে সামনের কচি পাতা এবং পিছনের বয়স্ক পাতাগুলোর মধ্যে পার্থক্য তৈরি হয়। তো এইভাবে সুতা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি কাজগুলো করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পাতা করার পরে গাছগুলো কত সুন্দর লাগছে। এখন আমি একটু ডাব বলেন বা সবুজ নারকেল বলেন, সেটা ডিফাইন করার জন্য আমি 2 রঙের সুতা ব্যবহার করেছি, করে এখানে ফ্রেঞ্চ নট দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি গাঢ় সবুজ ফ্রেঞ্চ নট দিয়ে নিয়েছি, এরপরে আমি হালকা সবুজ মাঝখানে দিয়ে নিচ্ছি। এবং এখানে আমি প্রতিটা নট দিতে 4 প্যাচ দিয়ে নিয়েছি। 4 প্যাচে একটা করে নট বানিয়েছি। আমার মনে হয় যে আমার ছবির রেশিও অনুসারে এত বড় বড় নট দিলেই ফলগুলোকে ভালো ডিফাইন করবে, যেহেতু নারকেল গাছ আকৃতিতে অনেক লম্বা হয় এবং নিচ থেকে ফলগুলোকে অনেক ছোট ছোট দেখা যায়। সেই হিসেবে আমি এইভাবে ফলগুলোকে ডিফাইন করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে ফ্রেঞ্চ নট 4টির জায়গায় 5টি, 6টি বা 7টি দিতে হবে। এবার আমি আমার এই অবশিষ্ট ডালটা আমি গাঢ় সবুজ সুতা দিয়ে ভরাট করে নেব। এই যে গাঢ় সবুজ সুতা দিয়ে আমি ভরাট করে নিচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং নিজেরাও ফলো করলে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এবং আপনারা যদি এইভাবে কোনো প্রাকৃতিক দৃশ্য আমার চ্যানেল থেকে দেখে ডিজাইন নিয়ে ধারণা নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আমাকে সেটা শেয়ার দিয়ে দেখিয়ে দিতে পারেন যে আপনাদের কাজের ফিনিশিং কেমন হয়। আসলে যে কোনো কাজ করতে গেলে একাগ্রভাবে কাজ করতে হয় এবং কাজকে ভালোবাসতে হয়। কাজের প্রতি ভালোবাসা না থাকলে কাজে সুন্দর নৈপুণ্য আনা সম্ভব না। এই জন্য অনেক ডেডিকেটেড হতে হয়।
এখন আমার পাতার ফিনিশিং দেওয়া মোটামুটি শেষ। এরপরে আপনারা দেখতে পাবেন যে ফাইনাল লুক, গাছটার ফাইনাল লুক কেমন হয়েছে দেখুন। যখন সম্পূর্ণটা আমি শেষ করে দেখাবো আরও সুন্দর লাগবে আশা করি। তারপরেও যেটুকু পারছি আমি দেখাচ্ছি আমার ফ্রেমের মধ্যে থেকে। দেখুন অনেক সুন্দর লাগছে। কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি। তারপর দেখুন ফাইনাল লুকটি কেমন আসে। আমি পানির জন্য নীল সুতা ব্যবহার করেছি, ঘাসের জন্য সবুজ রঙের সুতা, আকাশের মেঘের জন্য আকাশি রঙের সুতা ব্যবহার করেছি এবং আমার প্রচারণার সাথে আমি আমার পেজের নামটি মেনশন করে দিয়েছি, যাতে ভবিষ্যতে আমার ক্লায়েন্টের বাসায় কেউ যদি এই সুন্দর পিসটি দেখে যদি নিতে আগ্রহী হয়, যেন আমি পর্যন্ত পৌঁছাতে পারে। তো দেখুন ফাইনাল লুকটা কত চমৎকার হয়েছে। এখানে নৌকায় মানুষ দেয়া যেত এবং কিছু পাখি দেয়া যেত, যা আমার পূর্বের কাজটাতে ছিল, কিন্তু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে ছিল যেন কোনো প্রাণীর ছবি বা জীবের ছবি না থাকে। এই জন্য আমি পাখি এবং মানুষের ছবিটি স্কিপ করে দিয়েছি, নাইলে হয়তো দৃশ্যটি আরও সুন্দর করা সম্ভব হতো। তো আপনারা দেখে কমেন্টে অবশ্যই জানাবেন দৃশ্যটি কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে, এবং সেই সঙ্গে আপনাদের অনুভূতিও জানাবেন। আর যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে চেষ্টা করব, বা আপনারা যদি কোন ধরনের ডিজাইন দেখতে চান, কোন ফুলে বা কোন দৃশ্যে, আমাকে জানালে আমি চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো, ধন্যবাদ। দ্রুত ডেলিভারি দিতে গিয়ে আসলে আমার ছবি তোলা হয়ে ওঠে নাই। এটা ক্লায়েন্টের দেওয়া একটা রিভিউ ভিডিও। এটা বাধাই করার পরে পেপার দিয়ে ঢাকা থাকার কারণে আমি আর ছবি উঠাই নাই। তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।